সুখী মানুষ তো আসলে তারাই, তাই না, যারা সুখ পুষে পুষে বেঁচে থাকতে শিখেছে। আলহামদুলিল্লাহ, আমার টুকরো টুকরো শখগুলো আসলেই পূরণ হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি বন্দরনগরী, চট্টগ্রাম থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন সেটা তো আমি জানি না, তবে হ্যাঁ, যে বাজারে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন, তাদের সকলের সুস্থতা কামনা করছি। আর আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। আসলে খুবই ইচ্ছে করে একটু রেগুলার হব, তবে নতুন বাসায় আসার পরে আমি এত বেশি ব্যস্ত, নতুন বাসার গুছগাছ, তারপর এই ফার্নিচার এখানে রাখা মন মতো হচ্ছে না। সব কিছু মিলিয়ে আসলে মানে বাসার কাজকর্ম করে আর এনার্জি হয়ে ওঠে না আমার যে আমি একটু ব্লগ করব বা সুন্দর করে আপনাদের সাথে প্রেজেন্টেশন করব। এই ভিডিওটা আমার রবিবারে দেওয়ার কথা ছিল, তবে ভাগ্যের কি অসীম পরিহাস, অলসতা করে করে আর দেওয়াই হয়নি। যাই হোক, আমার নতুন বাসার বেলকুনির ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। যারা চট্টগ্রাম বন্দরনগরীর এদিকে থাকেন তারা খুব ভালো করেই জানেন যে পোর্টের অভাব নেই এখানে। মানে বেলকুনিটা একদম খুললেই চোখটা একদম সামনের দিকে গেলেই সকালবেলার রোদটা উঠে, এত ভালো লাগে দেখতে। আমার আগের বাসাটায় আমি রোদ খুব মিস করেছি। ওই যে বলে না আসলে যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ এর চেয়েও ভালো কিছু রেখেছে তোমার ভাগ্যে, সেরকমটাই। আমার পুরনো বাসাটা যখন আমি ছেড়ে এসেছি, মানে আগের বাসাটা, খুব বেশি খারাপ লাগছিল। তারপর হচ্ছে লুনা ভাবের কথা খুব বেশি মনে পড়ছিল, আমার মা বাবা আত্মীয় স্বজন সবই তো ওইদিকে। তো প্রায় এখন অনেক দূরে চলে এসেছি হাজব্যান্ডের চাকরি সূত্রে, তবুও আলহামদুলিল্লাহ সব মেনে নিতে বাধ্য। আমি প্রথম কয়টা দিন আমার খুব বেশি খারাপ লেগেছে, তার উপর 2-3 দিন পরে আবার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন এসেছে, সবার সাথে ঈদ করলাম, আনন্দ করলাম, আবার একলা হয়ে গিয়েছি। সবাই যাওয়ার পরে মোটামুটি ঘরের মধ্যে অনেক কাজ ছিল, কি বলবো। তো এই যে এগুলা গুছগাছ করতে করতে আমার বেলা ফুরায়। আর বাসা শিফটিংয়ের ঝামেলা তো অনেক বেশি প্যারার, এটা আপনারা সবাই কম বেশি জানেন। তবু আলহামদুলিল্লাহ সব আস্তে ধীরে গুছিয়ে নিচ্ছি, এই জন্য একটু লেট হচ্ছে ব্লগগুলো দিতে দিতে। আবার আমার এই যে বাসাটায়, এটাতে একটু পানির সমস্যা। ওনারা হচ্ছে ওয়াশার বসাচ্ছে, তো দেখা যায় পানিটা টাইমলি থাকে না, একটু ধরে রাখতে হয় পানি। আর এই ধরে রাখার কাজটা আমার দ্বারা কখনোই সম্ভব না। তবু ওই যে মেয়েরা যেখানেই যায় মেনে নিতে বাধ্য হয়, আমিও এখন মেনে নিতে শিখে গিয়েছি। তো একটু পানি টানি ধরে রাখতে হয়, আর পানি থাকলে দেখবেন কাজটাও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর পানি না থাকার কারণে একদম কাজ করতে ইচ্ছে করে না। তো যাই হোক, সব কিছু আমি মেনে নিচ্ছি, এটাই। তো এখানে হচ্ছে চলেন আমার মূল ভিডিওতে একটু চলে আসি, আর ভিডিওর ফাঁকে ফাঁকে তো অনেক কথা বলবোই আপনাদের সাথে। এখানে হচ্ছে আমি আমার যে সরকারি কোয়ার্টার, এটার হচ্ছে কিচেনটাই দেখিয়েছি আপনাদের সাথে শুরুতে। কিচেনের কাউন্টার তো মাশাআল্লাহ 3টা আছে, আর মাঝখান বরাবর একদম লাইটটা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই আলো, আর সামনে একটা জানালা আছে, খুব খোলামেলা আমার এই বাসাটা। আর দক্ষিণা বেলকুনি, তারপর আমার মাস্টার বেডরুমটাও দক্ষিণা সাইডের, তাহলে বুঝেন কত আলো বাতাস থাকে চারিদিকে। তো এখানে হচ্ছে আমি আমার ইলেকট্রিক কেটলিটা শেয়ার করছি। আল্লাহর রহমতে আমার জিনিসের অভাব নেই, তবে আমি আগের বাসাটায় আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম না, ইলেকট্রিক কেটলি ইউজ করতে পারতাম না, ওভেন ইউজ করতে পারতাম না, আরও অনেক কিছু ইউজ করতে পারতাম না। তার কারণ ছিল আমার বাসার কিলোটা কম ছিল। তো আমার হাজব্যান্ড বাড়াতে চেয়েছিল, তবে আমি নিষেধ করেছি যে থাক না, এগুলো অত দরকার নেই, আমার তো গ্যাসের লাইন আছেই, আর টাকা দিয়ে কিলো বাড়ানো, আমরা তো আর আজীবন ওই বাসায় থাকবো না, এই যে দেখেন চলে এসেছি, এই জন্য আর আমি বাড়াইনি কিলো। তারপর আমার রাইস কুকারও আছে, ইন্ডাকশন ছিল, সব কিছু ছিল, আমি কখনো এগুলো ইউজ করতে পারতাম না। তবে আমার এই সরকারি কোয়ার্টারে এসে আলহামদুলিল্লাহ আমি ইউজ করতে পারছি মনের মতো করে। আমি আমার এই মানে সরকারি যে কোয়ার্টারটা আছে সেটা আমি সাজাতে পারছি আলহামদুলিল্লাহ। কেউ কিছু বলার নেই, কেউ কিছু করার নেই এখানে। মানে আমি আমার ঘরের রাজা রানী, সব কিছু আমি বাড়িওয়ালা বলতে পারেন। মানে আপনার ঘরে আপনি যেভাবে খুশি সেভাবে থাকতে পারেন, সরকারি বাসাগুলো এই একটা সুবিধা। তো যাই হোক, হাজব্যান্ড তো এখানে আসার পরে আর ছুটি পাইনি, তো কোরবানি টোরবানি সব কিছু মিলে অনেক বেশি ব্যস্ত ছিল আমার হাজব্যান্ড, এখনও সময় দিতে পারে না। তো নিজের কাজগুলো নিজেকে একা হাতে করতে হচ্ছে। শোকেসটা গুছানোর টাইমে অনেক বেশি প্যারা খাচ্ছিলাম, যেটা সত্যি কথা। শোকেসটা হচ্ছে আমার ছোট, তবে আমার জিনিস ছিল বেশি, যার কারণে অনেক বেশি বুদ্ধি খাটিয়ে আমাকে শোকেসটা গুছাতে হয়েছে। ইনশাল্লাহ ডাইনিং রুমটাকে নতুন একটা লুক দিব, তখন না হয় আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক করে আলহামদুলিল্লাহ অনেক কিছু কিনেছি আজ কয়টা দিন, এত শপিং করেছি আলহামদুলিল্লাহ,
কোনটা ছেড়ে কোনটা শেয়ার করবে এই আর কি। এখানে যে এই যে বাটিটা শেয়ার করছি আড়ং থেকে কিনেছিলাম, এরকম আমার 2টা বাটি ছিল। তবে আমার লেবাররা আমার কন্টেনারটা কেমনে জানি নিয়েছিল, এই যে কন্টেনারগুলোতে যে আমি কুকারিজ নিয়ে এসেছিলাম, ওরা কন্টেনারের মুখ খুলে আমার কুকারিজ ভেঙে ফেলেছে একটা। আমি মানে তখন দেখিনি, পরে আমি দেখেছি ওরা কি একটা কিছুর ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিল। এত বেশি জিদ হয়েছে আমার, কি বলবো। আমি আমার হাজব্যান্ডকে খুব বকা দিচ্ছিলাম যে ওনারা যেই টাকাটা চেয়েছিল তার থেকে তুমি 2-3 হাজার টাকা ওদেরকে বেশি দিয়েছিল, আবার বকশিসও দিয়েছো, কেন দিয়েছো? ওরা আমার জিনিস এবারে অনেক ভাঙচুর করেছে, আমার ওয়াল শোকেস নষ্ট করেছে, ড্রেসিং টেবিল ভেঙে ফেলেছে, ক্রোকারিজ ভেঙেছে, আদার্স আনুষঙ্গিকও আমাকে হচ্ছে ফ্রিজের জিনিসপত্র নিয়ে, ওয়াশরুমের জিনিসপত্র নিয়ে আমি অনেক ভোগান্তিতে পড়েছি, যেটা সত্যি কথা। মানে আমার লেবাররা হচ্ছে এবার একটু চালাক বেশি, ওরা আমার থেকে দুরন্ত চালাকভাবে কাজ করেছে, আমার জিনিসগুলো নষ্ট করেছে। এখন আসলে খুব রাগ হয়, কিন্তু কিছু তো আর বলার নেই, টাকা নিয়ে তো ওরা চলে গিয়েছে, ওদের লাভ যেটা ওরা তো পেয়ে গিয়েছে, ক্ষয়ক্ষতি যে আমার হয়েছে। প্রিভিয়াস ব্লগটাতে আপনারা খুব সুন্দর সুন্দর করে আমাকে পজিটিভ কমেন্ট করেছেন, আমি আপনাদের কাছে আসলে চিরকৃতজ্ঞ। অনেক ঋণী। এখনও পর্যন্ত আমি কেন রেগুলার হচ্ছি না, কেন ভিডিও দিচ্ছি না, আপনাদের অনেক প্রশ্ন পাচ্ছি। আমাকে একটু সময় দেন, নতুন বাসায় এসেছি, বাসা গুছানো কিন্তু অনেক ঝামেলা, আর আমার মন মতো আমি এই বাসাটা গুছাতেও পারছি না। আসলে সরকারি বাসা তো এগুলো এমনভাবে ক্রিয়েট করেছে সরকার যে আপনার প্রত্যেকটা রুমে 2টা করে জানালা, মানে এই জানালার পর্দা দিতে গিয়ে আমি আর রুম ডেকোরেশন করতে পারছি না। আবার এখানে হচ্ছে গ্রিল করতে গেলেও হচ্ছে আপনার সরকারি লোক দিয়ে করাতে হবে, অনেকে হচ্ছে এখনও ছুটিতে বলে আসতে হয়, সময় করে আসবে ওরা, এই করে এখন আমার কিছু ড্রিল করা হয়নি। তবে কিচেনে টুকটাক অনেক আগেই করে নিয়েছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে আমার যে কিচেনটা ছিল, এটা যে কাউন্টারগুলো আছে এগুলা না কেমন যেন আমার না পছন্দ না এই কালারটা। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি, তোসিফের বাবা আমাকে একটু মার্বেল কোটের যে স্টিকারগুলো আছে ওগুলা আমাকে একটু কিনে দাও, ওয়াল স্টিকার যেটা। তো আমার হাজব্যান্ডও মার্শাল্লাহ আমার কথা শুনেছে, বলেছে আচ্ছা ঠিক আছে, আমি আগের বাসার ওদিকে গেলে তোমাকে কিনে দিব, চট্টগ্রামের যে নিউ মার্কেট আছে রিয়াজউদ্দিন বাজার আর কি, ওখানে ওয়াল স্টিকারগুলো একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড যে কথায় সেই কাজ, সে একটু মেজারমেন্ট নিয়ে গিয়েছিল, তো পরে আর কি কিনে দিয়েছিল আর আমাকে একটু লাগিয়ে দিয়েছিল। তবে আমার যে কাউন্টারগুলো আছে এগুলো একটু ব্যাকা ছিল, যার কারণে ওয়াল স্টিকারটা আমি ঠিকভাবে লাগাতে পারছিলাম না, তো মাঝখানে একটু বটে গিয়েছে। তো সেটা আসলে ম্যাটার করে না, নিজে যেহেতু ইউজ করব। আর আমি তো এই বাসায় 3 বছরের জন্য এসেছি, মানে 3 বছর আমি এই বাসায় থাকতে পারবো, এরপর আবার হচ্ছে আমাকে আরেকটা বাসা দেখতে হবে, আবার বাসা চেঞ্জ করা, কিন্তু কিছু করার নেই। তো 3 বছরও কিন্তু আলহামদুলিল্লাহ কম না। তো কোয়ার্টারে নাম দিয়েছি, নাম চলেও এসেছে আলহামদুলিল্লাহ। এবার বাকিটা আল্লাহ ভরসাই আর কি, দোয়াই রাখবেন আপনারা সকলে। তো কিচেন স্টিকারটা তো একদম 2 নাম্বার কাউন্টার আর নিচের কাউন্টারে লাগিয়েছি, আর উপরের কাউন্টারটা হচ্ছে অনেক উপরে, ওটাতে হচ্ছে সরকারের যে ময়লার ডাস্টবিন, তারপর হচ্ছে চুলা, এগুলো রেখে দিয়েছি, মানে এগুলো ওইটা আমি ইউজ করব না। আর এখানে হচ্ছে এ বাসে অনেক কিছু আছে, অ্যাটাচ আলমারি, তারপর টুকটাক জিনিসপত্র, ওগুলাও না ভাঙাচুরা। তো আমি বলেছি যে এগুলো ঠিক করার দরকার নেই, কেননা বলতে ওরা তারপর গিয়ে ঠিক করে, প্রায় বলতে 5-6 মাস লেগে যায়। আমি বলছি দরকার নেই এগুলো ঠিক করার। তো আমি কি করেছি, অ্যাটাচ যে আলমারিগুলো আছে সরকারের, এগুলাতে হচ্ছে আমি আমার যত আবজাব আছে সেগুলো আমি ঢুকিয়ে রেখে দিয়েছি, কার্টুন যেগুলো আর কি লাগে না, মানে স্টোর রুমে রাখি আমরা, স্টোর রুমের জিনিসগুলো আমি আলমারিতে ঢুকিয়ে রেখে দিয়েছি, সরকারি আলমারিগুলোতে। তো যাই হোক, ইনশাল্লাহ সামনের ব্লগগুলোতে তো শেয়ার করবোই আপনাদের সাথে, আর আপনারা সাথেই থাকবেন, অনেক ভালোবাসা দিবেন। আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সুন্দর কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আলহামদুলিল্লাহ, আমার আগের বাসায় যে স্বপ্নগুলো আমি পূরণ করতে পারিনি, এই 3 বছরে আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্ন আল্লাহ আমি এই বাসায় এসে পূরণ করব। সরকারি বাসা হয়েছে তো কি হয়েছে, নিজের মন কি মানে আমি মারি ফেলবো নাকি? না, এটা কখনোই না। তো কিচেনটা মন মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। আর শুরুতেই তো বলেছি আমি আমার আগের বাসায় ইন্ডাকশন, রাইস কুকার, ইলেকট্রিক জাতীয় কোনো জিনিস আমি ব্যবহার করতে পারতাম না। এইবারে একদম এই বাসায় সব বের করে ফেলেছে, একদম সব ইউজ করব। হয়তো একটু কষ্ট হবে গুছাতে গিয়ে, তবে সেটা কোনো ফ্যাক্টর না, আমার খুব ভালো লাগবে ইউজ করতে, আর একটু মানিয়ে গুছিয়ে নিব, এটাই হচ্ছে মোট কথা। তো এইখানে হচ্ছে দেখেছেন সুন্দর করে আমি আমার কিচেনটাকে একটু অর্গানাইজ করে ফেললাম। আগের যেমন লুক ছিল আগের কিচেনে তেমনটাই রেখেছি, শুধু একটু অদল বদল হয়েছে।
যেমন আমার হচ্ছে ওভেনটা আমি ঢুকিয়ে রেখে দিয়েছি, আর আমি হচ্ছে নিজের জন্য আর কি আমি যতদিন থাকবো আমি ওয়াশিং মেশিনের জন্য আলাদা লাইন করেছি। তারপর ওভেন, ইন্ডাকশন, ইলেকট্রিক জিনিসগুলো চালানোর জন্য কিচেনে হচ্ছে আরেকটা আমি নিজের দায়িত্ব আর কি নিজে টাকা খরচ করে একটা সুইচ বোর্ড বা কি বলে এগুলা কারেন্টের লাইন করে নিয়েছি, যাতে আমি কিচেনে খুব সুন্দর করে মানে শ্যুটগুলা করতে পারি আমার পছন্দনীয়ভাবে আর কি। অয়েল জারগুলোতে এখন অয়েল ঢুকাইনি, কেননা এখনও ঢুকানো হয়নি, ঢুকাবো ইনশাল্লাহ। তো ওইভাবেই রেখে দিয়েছি এখন। আর আমার শখের যেসব জিনিস আছে আর কি, ঘটি বাটি যা আছে সেগুলো আমি আমার মন মতো করে আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এখন হচ্ছে প্রয়োজন বুঝে আর কি কিচেনের কাজগুলো করা, এটাই। তবে আমার চুলার সামনে কোনোভাবে আমি স্টিকার লাগাতে পারছি না, মানে ওগুলা ওয়াল তো ওয়ালের মধ্যে কেমন একটা কালার করে দিয়েছে, আবার নতুন করে আমি কোনো কালার করতে পারবো না, মানে এগুলা যে বাসা দিয়েছিল বাসার ইয়ার মধ্যে লেখা ছিল। তো যাই হোক, এসেছে আস্তে ধীরে অনেক কিছু জানবো, এই জন্য ভয়ে কিছু করিও না, যতটুকু সম্ভব না করলেই না সেগুলাই আসলে করছি, বা যেগুলো করলে আমার একটু উপকার হবে, সুন্দর হবে ভিডিওটা, সেভাবেই করছি। তো এখানে হচ্ছে ওই যে নিচে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আমার কন্টেনার, চাল, আটা, ডাল এগুলা রাখি, রেশনের আইটেমগুলা, আর কিছু পানিও ধরে রেখেছি। এখানে যে রঙের যে কন্টেনারটা আছে এগুলা অনেকগুলো আছে আমার, কুকারে জেনেছিলাম তো অনেক আগে কিনেছিলাম, তো কিছু হচ্ছে আমি ওয়াশরুমে নিয়ে পানি ধরে রেখেছি। আর এটাতে হচ্ছে এত বাজার করেছে আমার হাজব্যান্ড কোরবানির আগে আগে, বিস্কুট, তারপর হচ্ছে নুডলস, সেমাই, মশলাপাতি, কত কিছু, তো আটে না। তো এটা যেহেতু অনেক বড়, এটার ভিতর ঢুকিয়ে রেখে দিয়েছি আমি, তো যখন যেটা লাগে কন্টেনারটা থেকে বের করে আমি জারে রিফিল করে ফেলি। সুন্দর করে তো কিচেনটা গুছিয়েছি। একটা শখের কাপ যদি না নামাই শোকেস থেকে তাহলে কেমন হয় বলেন তো। আর এবারে শোকেসটা যতটুকু সম্ভব একটু মন মতো গুছিয়েছি, আমার শখের কাপগুলা বা শখের কিউট জিনিসগুলোকে একটা জায়গায় করে রেখেছি আমি, যাতে আমার দেখতে ভালো লাগে। নোট কথা, আমার চোখের সৌন্দর্যটা আমার যেমন লাগবে আর কি, আমি ভালো লাগবে আমার কাছে সেভাবেই রেখেছি। তো একটা কাপ চুজ করতে করতে ওয়াল শোকেসের সামনে আমার অনেক বেলা চলে গিয়েছে, কোনটা নেব শেষে ফাইনালি এটা নিয়ে আসলাম, যেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আমার যে বাটার দানিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাটার দানিটা কিনেছি সেই কবে, দীপাপুর পেজ থেকে। তো আজও পর্যন্ত এটাতে বাটার রাখতে পারলাম না, মানে এটাকে আমি উদ্বোধনই করতে পারলাম না। তো আজকে ফাইনালি মানে বাটার রাখতে পেরেছি আমি। তো সুন্দর করে এই বাটার দানিটা ভেবে রেখে দেবো, আর আমি বাটার দানিটা ফ্রিজে রেখে দেবো, নাহলে বাটারটা গলে একদম গরমে মেল্ট হয়ে থাকবে। আর এখানে হচ্ছে চানাচুর আর বিস্কুটের একটা প্যাকেট নিয়ে নিলাম, জারে রিফিল করে ফেললাম, আমার যে সেকেন্ড কাউন্টারটা আছে সেখানে রেখে দিলাম। মোটামুটি আমি কিন্তু আমার সুবিধা অনুযায়ী রেখেছি। তো আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা আপনাদের কাজে অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ অ্যাপ্লাই না করারও দরকার নেই, কারণ আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি। সবাই যে আমার ব্লগ থেকে কিছু শিখবে বা না শিখবে সেটার জন্য না। আপনার যদি ভালো লাগে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগটা, বা আপনি যদি এইভাবে কাজ গুছিয়ে করতে চান অবশ্যই করবেন। আর যাদের আমার ব্লগগুলো ভালো না লাগবে বা বোরিং ফিল করবেন তাহলে স্কিপ করে যাবেন। শুধু শুধু খামোকা একটা বাজে মন্তব্য করে আপনার যে মন্তব্য বা মানে আপনার যে মন মানসিকতাটা কেমন সেটা এখানে এসে ফুটিয়ে তোলার দরকার নেই। আমি কেন বলছি অনেকে হয়তো বুঝে যাবে, কারণ আজকে শুধুমাত্র আমি আমার কিচেনের উপরে আমি ভিডিওটা দিয়েছি। আমি খুব মন খোলা একটা মেয়ে, খুব সুন্দর করে আমি আমার ব্লগগুলোকে আমার মন মতো গুছিয়ে তোলার চেষ্টা করি এবং আপনাদের সাথে সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। তো আমার মন মতোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও হয়তো আমার এই কাজগুলো পছন্দ করেন, বেশিরভাগ মানুষই। হর হামেশা কিছু আসলে খারাপ মন মানসিকতার মানুষ আছে, তাদের কথা বাদ দিলাম। যে যেমন সে সেরকমই মন মানসিকতার অধিকারী হবে, এটাই স্বাভাবিক। তবে আলহামদুলিল্লাহ আমি যেমন আমি তেমনই থাকতে চাই, আমি আর চেঞ্জ হতে চাই না। তো এখানে হচ্ছে আমি আবার শোকেসে চলে গিয়েছিলাম একটা প্লেট আনতে। আড়ং থেকে এই প্লেটটা যে কিনেছি মনে আছে আপনাদের, ইউজ তো করা হয়নি, তো আজকে একদম নামিয়ে নিয়েছি। বিস্কুট নিয়েছি আর আম ছিল বাসায়, মানে এত আম খাওয়া হচ্ছে মাশাআল্লাহ। তো আম একটা কেটে নিলাম আর আমার ছেলে মেয়েকে একটু কেটে দিয়েছি। কাজ করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, যেটা সত্যি কথা। এক কাপ যদি ধোঁয়া ওঠা দুধ চা হয় মন তো হয় না। তো একবার ভেবেছি ইলেকট্রিক কেটলিতেও করবো ভেবেছি, আবার ভেবেছি যে ইন্ডাকশনে সুন্দর যে কেটলিটা দেখতে পাচ্ছেন এটাতে করব। তবে আর এনার্জি দেয়নি, আমি চুলে আগেই কাজ করতে করতে বসিয়ে দিয়েছিলাম। লিকার করা হয়ে যাওয়ার পরে দুধ চিনি কাপে নিয়ে তারপর লিকারটা ঢেলে দিয়েছি। চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমার মানে ভাড়া বাসা ওরা সরকারি এই পাকের ঘরে সুন্দর করে আয়েশ করে চা খাওয়াটা যে কি ভালো লাগছিল,
পাশে সিঙ্কের সামনে হচ্ছে একটা জানালা, এত বাতাস আসে আর ভোরবেলার দিকে রোদটাও আসে, মানে 10টা-11টা পর্যন্ত ভোর থেকে আমার পুরা ঘরে রোদ থাকে। আমি এই রোদটাকে খুব বেশি মিস করেছি, যেটা সত্যি কথা। একটু রোদের জন্য কত হাঁসফাঁস করতাম, আপনারা কত কমেন্ট করতেন আমাকে, আপু আপনার বাসাটা আলোকিত হলে খুব ভালো হতো ভিডিওর ফুটেজগুলা। তো তাদের জন্য আমার এইবারের এই বাসার ভিডিওগুলা আলহামদুলিল্লাহ তাদের কাছে ভালো লাগবেই লাগবে। চায়ের কাপটা নিয়ে কী যে রং ঢং করছে আর কত আয়েশ করে খাচ্ছে কি বলবো, খুব বেশি শান্তি লাগছিল, যেটা সত্যি কথা। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া এত সুন্দরভাবে রাখার জন্য আর আমার শখগুলো পূরণ করার জন্য। সেই সাথে আমার জীবনসঙ্গীটাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে আসলে আমার জীবনসঙ্গীটাকে, সে আমার সব কথা রাখে এবং মানে, এবং তারও কথা মতো আমি চলি, যেটা সত্যি কথা। তো রং ঢং করতে করতে চাটা খেলাম। আর আজ কয়টা দিন আবার বৃষ্টি হচ্ছে, দেখা যায় কি রোদটা তেমন থাকে না, না হলে দেখতেন কিচেনের এই নিচের কাউন্টার টপটাতে এত সুন্দর রোদ আসে ভোরের দিকে। শেয়ার করবো নি ইনশাল্লাহ আপনাদের সাথে, আর আমাকে একটু দোয়ায় রাখবেন যাতে আমি কন্টিনিউ ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। অনেক কথা বললাম, মনে হয় ভুল দুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কিছু হচ্ছে লিচু আর জাম এনেছে, সেগুলো আর গুছানো হয়নি, ভাবলাম কিচেনটা গুছানোর পরপরই এগুলো গুছিয়ে ফেলবো। লিচুগুলাও একটা ঝুড়িতে রেখে দিলাম, আর জামগুলাও হচ্ছে একটা বাটিতে নিয়ে নেব, কেননা বিকালের দিকে হচ্ছে এগুলা ভর্তা বানিয়ে খাবো, এই জন্য আর কোনো কিছুতে রাখছি না। আর পলিথিন থেকে বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে, অল্প কিছু হয়ে গিয়েছে, ভাবলাম একটু শেয়ার করে ফেলি আপনাদের সাথে খুব সুন্দরভাবে। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অলসটা চাপ দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন। ভিডিওটা এই পর্যন্ত কে বা কারা আছেন জানি না, তবে প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটার সঙ্গে হয়ে থাকতে পারেন। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।